বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা চারটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো চার খলিফা এবং সাহাবীদের মর্যাদা এবং তাদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। 2 নম্বর হলো ঈমানের পরিচয়। 3 নম্বর হচ্ছে ইনশাআল্লাহ আমি মুমিন অথবা আনা মুমিনুন ইনশাআল্লাহ, এই কথা বলা যাবে কিনা। 4 নম্বর হলো ঈমান কি বাড়ে না কমে। খোলাফায়ে রাশেদা যারা, অর্থাৎ যেই 4 সাহাবী, এই 4 সাহাবীর নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। যেমন প্রথম খলিফা হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এবং তার নাম হচ্ছে আব্দুল্লাহ আবার অথবা আতিক। তার কুনিয়াত হচ্ছে আবু বকর, লকব হচ্ছে সিদ্দিক। বালেক পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। তিনি ইন্তেকাল করেন 13 হিজরির 22 জুমাদুল আখিরা এবং তার বয়স ছিল 63 বছর এবং তার খেলাফতের কাল হচ্ছে 2 বছর 6 মাস 20 দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক কেন বলা হয়, এই বিষয়ের মধ্যে বেশ কিছু বর্ণনা পাওয়া যায়। এর মধ্য থেকে সবচেয়ে প্রসিদ্ধ বা বিশুদ্ধ যে বর্ণনা, সেটা বুখারীর মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর, হযরত ওমর এবং ওসমান তারা উহুদ পাহাড়ে ওঠেন। তখন পাহাড় কেঁপে ওঠে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে পাহাড় তুমি স্থির থাকো, তোমার উপর নবী, সিদ্দিক এবং 2 শহীদ আছে। তো এখান থেকেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের বিষয়ে অনেক দলিল আছে। যেমন আমরা যদি দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তিনি তার সাথে ছিলেন। কোরআনের মধ্যে যেটা এসেছে, ইদ হুমা ফিল গর ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এবং আমরা যদি দেখি যে সাহাবাই কেরাম যারা, তারা সকলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের উপর বায়াত নিয়েছেন, তার আনুগত্য স্বীকার করেছেন, যেমনিভাবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে ইমাম হওয়ার জন্য যে শর্তগুলো জরুরি, এই শর্তগুলো তার মাঝে ছিল। যেমন তিনি কুরাইশি ছিলেন, মুত্তাকি ছিলেন, হক ও ইসলাম রক্ষায় সাহসী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন সময় ইমামও বানিয়েছেন। দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে ওমর এবং তার উপাধি হচ্ছে আল ফারুক। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক কেন বলা হয়, এই বিষয়ের মধ্যে তাবাকাত ইবনে সাআদের মধ্যে 2টি বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনা মতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলে যে হযরত ওমরকে ফারুক এই নাম কে দিয়েছে, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আরেক বর্ণনা মতে আহলে কিতাব যারা, তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক বলতেন, সেই হিসাবেই পরবর্তীতে মুসলমানরা তাকে ফারুক নামে উপাধি হিসাবে ফারুক উল্লেখ করেন। এবং তার কুনিয়াত হচ্ছে আবু হাফস এবং তিনি ইসলাম গ্রহণ করেন নবুয়াতের 6ষ্ঠ বছর। তিনি ইন্তেকাল করেন 23 হিজরির 25 জিলহদ। তার বয়স ছিল 63 বছর এবং তার খেলাফত কাল হচ্ছে 10 বছর 6 মাস 4 দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নিযুক্ত হওয়ার জন্য তিনি বলে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের বিষয়ে অনেক বর্ণনা আছে। যেমন আমরা যদি দেখি যে তিরমিজির বর্ণনার মধ্যে এসেছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমরই সেই নবী হতো। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন এবং তিনি তার মেয়ে হাফসা কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দেন। সকল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের গ্রহণ করেন এবং এই বিষয়ে সাহাবাদের ইজমাও আছে। তৃতীয় খলিফা হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নাম হচ্ছে উসমান, লকব হচ্ছে যুন্নুরাইন। তাকে যুন্নুরাইন বলার কারণ হচ্ছে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়েকে বিয়ে করেছিলেন, হযরত রুকাইয়া আর হচ্ছে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং তিনি ইন্তেকাল করেন 35 হিজরির ঈদুল আজহার দিন সকালে। তার খেলাফত কাল হচ্ছে 11 বছর 11 মাস 18 দিন এবং তার ইন্তেকালের সময় তার বয়স হয় 80 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন আঘাতপ্রাপ্ত হন তখন তিনি 6 জন ব্যক্তির নিকট পরবর্তী খলিফা নিযুক্তের দায়িত্ব দিয়ে যান। তারা হচ্ছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তারা 5 জনে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দায়িত্ব অর্পণ করেন। তারপর হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে নির্বাচিত করেন। পরবর্তীতে সবাই তার নিকট বায়াত গ্রহণ করে। তার শ্রেষ্ঠত্বের বিষয়ে অনেক বর্ণনা আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা ওসমান, অর্থাৎ জান্নাতের মধ্যে প্রত্যেক নবীর একজন রফিক থাকবে আর আমার রফিক হবে ওসমান। এরকম আরো অনেক বর্ণনা আছে। এবং জমহুর আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মতে শ্রেষ্ঠত্বের দিক থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম ছিলেন। বাকি সুফিয়ান সাউরি, ইমাম মালিক তাদের থেকে এমন একটা কথা পাওয়া যায় যে তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তম মনে করতেন। বাকি হ্যাঁ, এটা ঠিক যে তারা শেষ সময় এই কথা থেকে তারা রুজু করেছেন। চতুর্থ খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম হচ্ছে আলী, কুনিয়াত হচ্ছে আবুল হাসান, লকব হচ্ছে আবু তুরাব। তিনি 40 হিজরি 11 রমজান ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 63 বছর। তার খেলাফত কাল হচ্ছে 4 বছর 10 মাস। তিনি নাবালক যারা ছিলেন তাদের মধ্য থেকে সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন। তার শ্রেষ্ঠত্বের বিষয়ে অনেক বর্ণনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে তার কাছে বিবাহ দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বাদি। তো এই হচ্ছে আর কি আমাদের যে 4 খলিফা, এই 4 খলিফার সংক্ষিপ্ত একটা পরিচিতি। এবং মুসান্নিফ শেষে যে কথাটা বলেছেন যে ওয়াল বাকুন আলা আলা, অর্থাৎ অন্য যারা তারা খোলাফায়ে রাশেদ না, বা তাদের যেই খেলাফত কাল এটা আলা মানহাজিন নুবুয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নিয়ম নীতি ধারাবাহিকতা, যে মূল নীতি বা যে শাসন ব্যবস্থা সেটার উপর ছিল না। তো এটা আসলে আকসারিয়াতের দিক লক্ষ্য করে বলেছেন। কেননা হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তার খেলাফত কালকেও খেলাফতে রাশেদার মধ্যেই যুক্ত করা হয়। এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফালা তাযকুরু সাহাবাতাহু বিসুইন ওয়াদা মা ক্বাদ জারা ওয়াদা'ইস সুআলা। তুমি মন্দভাবে সাহাবীদের উল্লেখ করো না, তাদের মধ্যকার ইখতিলাফ ছেড়ে দাও এবং প্রশ্ন করো না। আসলে সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় ঈমান অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছেন এবং ইসলামের উপর মৃত্যুবরণ করেছেন। তো এখানে বড় একটা সুন্দর একটা মূলনীতি তিনি উল্লেখ করেছেন যে উম্মতের কারো জন্যই কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করা এটা মোটেও জায়েজ নেই। সাহাবায়ে কেরামের মধ্যকার যে ইখতিলাফ, এই ইখতিলাফ আমরা দর্সের মধ্যে আলোচনা হতে পারে, কিন্তু আম মজলিসের মধ্যে এটা নিয়ে আলোচনা করার উম্মতের কারো অধিকার নেই। বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন মাসকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামদের সম্পর্কে বিভিন্ন বক্তব্য পেশ করা হয়, অথবা মাসকে বাদ দিয়েও অন্যান্য সময় দেখা যায় অমুক সাহাবী অমুক এটা বলেছেন, অমুক সাহাবী অমুক এটা বলেছেন। এগুলো সম্পূর্ণ নাজায়েজ। সাহাবায়ে কেরামদের ভালো আলোচনা করা হবে একমাত্র, হ্যাঁ, দর্সের মধ্যে খুসুসি মজলিসে তখন হয়তোবা সাহাবায়ে কেরামের মধ্যকার যেই ইখতিলাফ, এই ইখতিলাফটা আলোচনায় আসতে পারে। কিন্তু এই ইখতিলাফটা কিন্তু আসলে এখানে সঠিক ও ভুলের ইখতিলাফ, এটা তাকফিরি কোনো ইখতিলাফ না, অর্থাৎ একদল কাফের আরেক দল কাফের না, এই ধরনের কোনো ইখতিলাফ না। এটা সঠিক ও ভুলের ইখতিলাফ। তো সেটা পড়ার খাতিলে, মুজাকারার খাতিলে এটা তাফসিলিভাবে খুসুসি মজলিসে এটা আলোচনা হতে পারে, কিন্তু আম মজলিসের মধ্যে অথবা মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের শুধু ভালো দিকগুলোই উল্লেখ করা হবে। তাদের যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো মধ্যকার ইখতিলাফ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আম মজলিসে আলোচনা করা উম্মতের কারো জন্যই জায়েজ নেই। এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া খালিফ কুল্লা মুবতাদিইন তাসাদ্দা লিতাশবিহিন ওয়া তা'তিলিন ওয়া ক্বালা। যারা আল্লাহর সিফাতকে তাশবিহ দেয় এবং অস্বীকার করে এমন সকল বিদআতীদের বিরোধিতা করো। মানে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি যেটা আমাদের আকীদার কিতাবের মানহাজ, যে আকীদার কিতাবের মধ্যে আকীদা উল্লেখ করা হয়, তার সাথে সাথে শেষে দিয়ে বিভিন্ন ফেরকা যেগুলো থাকে সেই ফেরকা থেকে ইমামরা একবারে স্বতঃস্ফূর্তভাবে নিজেকে মুক্ত ঘোষণা করেন। তো এখানে মধ্যে তিনি স্পষ্ট আকারে বলছেন, যারা তাশবিহ দিবে, অনুরূপভাবে যারা তা'তিল করবে, এই সমস্ত ফেরকা থেকে দূরে থাকো বা এদের বিরোধিতা করো। তো
তাশবিহ মানে হলো কি, যেমন ধরেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলার সাথে এমন অনেক শব্দ ব্যবহৃত হয়েছে যেটা আমরা সিফাতে খবরিয়ার মধ্যে আলোচনা করেছি, সেগুলোকে তাশবিহ দেওয়া মানে হলো এটা অমুকের মতো, ওটা অমুকের মতো, ওটা অমুকের মতো, এটা বিলকুল কারোর জন্য জায়েজ নেই। দ্বিতীয় হলো তাতিল করা। তাতিল করা মানে হলো যেমন ধরেন সিফাতকেই মুতাজিলারা যেটা করে যে সিফাতকে অস্বীকার করে দেয়, যেটা সিফাতই না, এটা আবার করা যাবে না। কিন্তু আমরা পূর্বে আলোচনা করেছি যে আসলে এখানে দুঃখজনক বিষয়টা হলো বর্তমান সালাফি যারা, তাদের দেখা যায় দেহবাদী মানাটাকে আমরা নাকচ করি, কিন্তু দুঃখজনক বিষয় হলো তারা তাদের দেহবাদী মানাটাকে নাকচ করাকে তারা মনে করে যে আমরা সিফাতকে তাতিল করে ফেলি, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আপনি আমাদের মাতুরিদির অথবা আশআরীর কোনো কিতাবে পাবেন না, অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, তাদের কারো কিতাবের মধ্যে পাবেন না যে তারা কোনো সিফাতকে অস্বীকার করে। তো আসলে সালাফিদের যেই দেহবাদী মানাটা, এই মানাটাকেই মূলত আমরা অস্বীকার করি। ওই দেহবাদীদের মানাটা অস্বীকার করার কারণেই তারা দেখা যায় বলে দেয় যে আমরা সিফাতকে অস্বীকার করেছি, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি 39 নম্বর কবিতার মধ্যে আরো স্পষ্টভাবে বলছেন যে ওয়াজানিব কুল্লা মুনতাহিলিন দালালান ওয়া মান ইখতারু রাফদান ওয়া ইতিজালান, গোমরাহ সকল দল থেকে তুমি মানে দূরে থাকো, এবং যারা রাফিজি এবং যারা মুতাজিলা তাদের থেকেও তুমি দূরে থাকো। তো মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহির এখানে উদ্দেশ্য হলো মানে গুমরাহ এবং বিদআতি যত ফেরকা আছে সব ফেরকা থেকে দূরে থাকা। তো রাফিজি আসলে কারা? রাফিজি আসলে শিয়াদেরই একটা প্রকার, যারা আসলে কট্টর শিয়া যারা, তারা অর্থাৎ তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকেই ইসলামের প্রকৃত নেতৃত্বের গুণে গুণান্বিত মনে করে এবং অন্যান্য সাহাবীদের প্রতি বিদ্বেষ লালন করে এবং তাদের প্রতি খিয়ানত, বিভিন্ন ধরনের জুলুমের বক্তব্য তারা দিয়ে থাকে। মুতাজিলা হচ্ছে একটা বেশ প্রসিদ্ধ একটা ফেরকা। হযরত হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসারীদের মধ্য থেকে কিছু মানুষ মানে বিচ্ছিন্ন হয়ে তারা একবারে ঘর এবং মসজিদের মধ্যেই থেকে যায়। তো যেহেতু তারা বিচ্ছিন্ন হয়, এজন্যই তাদেরকে মুতাজিলা শব্দটা ব্যবহার করা হয়। বাকি এই শব্দটার প্রসিদ্ধি লাভ করে যখন ওয়াসিল ইবনে আতা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির সাথে ইখতিলাফ করেন, অর্থাৎ কবিরা গুনাহ যে করবে তার হুকুম কি, এই বিষয়ে যখন ইখতিলাফ করে এবং হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির মজলিস ছেড়ে দেয়, তখন থেকে আসলে এই শব্দটা ব্যাপকভাবে প্রসিদ্ধি লাভ করে এবং তখন থেকেই মূলত মুতাজিলা শব্দটাকে ব্যবহার করা হয়। 40 নম্বর কবিতার মধ্যে মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন ওয়াকুল আনা মুমিনুন ওয়া বিফাদলি রাব্বি আরা মিনহু তাজাউযা ওয়ান নাওয়ালা, তুমি বলো আমি মুমিন, আমি আমার প্রতিপালকের অনুগ্রহে আশা করি যে তিনি আমাকে ক্ষমা করবেন এবং উত্তম প্রতিদান দিবেন। তো এখানে মোট 3টা আলোচনা। প্রথম আলোচনা হলো যে আসলে ঈমান কাকে বলে। তো আসলে ঈমানকে কেন্দ্র করে আমাদের বেশ কয়েকটা ফেরকার সাথে খুব আমাদের একবারে ভিত্তিমূলক ইখতিলাফ। মাতুরিদিদের সাথে মুতাজিলা, কাররামিয়া, খারিজি, এদের সাথে আমাদের একবারে ভিত্তিমূলক কিছু ইখতিলাফ আছে। তো ঈমানের শাব্দিক অর্থ আসলে কি? ঈমানের শাব্দিক অর্থ আমরা যেটা বলি সেটা হলো যে আপনার অন্তরের একটা বিশ্বাস। যেমন ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই। তো ঈমানের পারিভাষিক অর্থটা আসলে কি? পারিভাষিক অর্থটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে দুইভাবে পাওয়া যায়। একটা হলো আত-তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকারোক্তি দেওয়া। বাকি আমাদের এখানে মনে রাখতে হবে যে জবানের যে স্বীকারোক্তি এটা কিন্তু আসলে অতিরিক্ত একটা রুকন। অতিরিক্ত রুকন দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা অনেক সময় জায়েল হয়ে যায়, দূরবর্তী হয়ে যায়। যেমন ধরেন বোবা ব্যক্তি, তার পক্ষে তো আপনার জবানে স্বীকারোক্তি দেওয়া সম্ভব না। তো এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা মত পাওয়া যায় যে আত-তাসদীক বিল কলবি ফাকাত, অর্থাৎ ঈমান বলা হবে শুধু অন্তরের বিশ্বাসকে। আসলে আমরা যদি দেখি যে ঈমান হচ্ছে শুধু অন্তরের বিশ্বাস, এবং ওই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা যদি কোনো ব্যক্তি আপনার কথা বলার সক্ষমতা থাকে, সে মুখে স্বীকারোক্তি তার দিতে হবে। এটা হচ্ছে আমাদের মাতুরিদিদের বক্তব্য। তো এই জন্য আমাদের কাছে ঈমানের মূল হচ্ছে অন্তরের বিশ্বাস, আর জবানের স্বীকারোক্তি এটাকে আমরা বলতে পারি যে ঈমানের অতিরিক্ত একটা রকম। এখন ঈমানের সম্পর্কে যে আসলে অন্তরের সাথে, এটা আসলে দলিলটা কি? যেমন আমরা যদি দেখি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ক্বালু আমান্না বিআফওয়াহিহিম ওয়া লাম তুমিন কুলুবুহুম, অর্থাৎ তারা মুখে মুখে বলে যে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে তাদের অন্তর ঈমান আনেনি।
তো এখান থেকে বোঝা যায় যেটা যে আসলে মুখের যেই কথাটা, এই কথাটাকে আসলে কোরআনও ঈমান হিসাবে ধর্তব্য করছে না। ঈমানও বলছে অন্তরে যেটা, সেটাই হলো কি প্রকৃত ঈমান। আবার যেমন এসেছে ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনরা বলে আমরা ঈমান এনেছি, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, এখন পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তার মানে বোঝা গেল যে ঈমানের যে সম্পর্ক, এই সম্পর্কটা আসলে অন্তরের সাথে যেটা, সেটাই আসলে মূলত প্রকৃত ঈমান। তা আমরা এখানে কিছু আকলি দলিলও দিয়ে থাকি। এর মধ্যে যেমন ধরেন, ঈমান হচ্ছে একটা বিশ্বাস, এবং এই বিশ্বাসের সম্পর্ক হয় অন্তরের সাথে, জবানের সাথে না। তো যেহেতু অন্তরের সাথে সম্পৃক্ত, এই জন্য ঈমান এটাকে মূলত আসলে অন্তরের সাথে সম্পৃক্ত হিসেবে ধরা হয়, এবং এটাই হলো ঈমানের মূল রোকন। অর্থাৎ অন্তরে বিশ্বাস যেটা, এটাই হলো মূল। আর মৌখিক স্বীকারোক্তি যেটা, এটা অনেক সময় দেখা যায় মানুষের মানে ভিতরেরটার ব্যতিক্রম হয়। তো এই জন্য অন্তরে বিশ্বাস যেটা, সেটাই আসলে মূল। দ্বিতীয়, আমরা যদি দেখি যে অনেক সময় এরকম হয় কোনো ব্যক্তি কথা বলতে পারে না, তার থেকেও কিন্তু দেখা যায় মানে ওই জবানের স্বীকারোক্তিটা দূর হয়ে যাচ্ছে, কিন্তু অন্তরের স্বীকারোক্তি যদি দূর হয়ে যায় তাহলে কিন্তু সে ব্যক্তি কাফের। তো এই জন্য বোঝা গেল যে অন্তরের যেটা, এটা আসলে মূলত একবারে অকাট্যভাবেই ঈমানের মূল সংজ্ঞা। দ্বিতীয় ফেরকা হলো কার্রামিয়াদের ফেরকা। কার্রামিয়াদের কথা হচ্ছে যে ঈমান বলা হবে শুধু মৌখিক স্বীকারোক্তিকে। ঈমান শুদ্ধ হওয়ার জন্য অন্তরের অথবা তাসদিক, মারিফাত এগুলো আসলে শর্ত না। তো এটার জবাবে আমরা যেটা বলি যে আসলে এই কথাটা মোটেও সঠিক না। কেন সঠিক না? এই যে এটাকে যদি সঠিক বলা হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার যে সমস্ত মুনাফিকরা ছিল, এই মুনাফিকদের ক্ষেত্রেও আপনার মুমিন শব্দটা যেটা, এই শব্দটা ব্যবহার করতে হয়। অথচ কোরআনের মধ্যে দেখেন বলা হচ্ছে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অর্থাৎ কিছু মানুষ আছে তারা বলবে আমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ তারা মুমিন না। অর্থাৎ মুনাফিক যারা, এরা। অর্থাৎ অন্তরে যেটা, সেটা আসলে মূল। মানুষ অনেক সময় এরকম হয় যে মুখের মধ্যে সে মানে অন্তরের ব্যতিক্রম ধর্মী একটা মানে বক্তব্য সে পেশ করে। তো এই জন্যই আসলে মুখের স্বীকারোক্তিটা মূল না, মূল হচ্ছে অন্তরে যে বিশ্বাস সেটা। 3 নাম্বার হলো জাহমিয়াদের একটা মাযহাব। জাহমিয়াদের কথা হলো ঈমান বলা হবে শুধু মারিফাত, মানে আল্লাহর পরিচয়কে, এতটুক থাকলেই হবে। এটা জবানের স্বীকারোক্তিরও দরকার নেই, অন্তরের স্বীকারোক্তিরও কি নেই, কোনো দরকার নেই। এটাকেও আসলে আমরা সঠিক বলি না, কারণ মারিফাত এরা তাসদিকের বিপরীত। কারণ কোরআনের মধ্যে এভাবে পর্যন্ত এসেছে যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা বলছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি, তারা নবীকে ওইভাবে চেনে যেমনিভাবে তারা তাদের সন্তানদেরকে চেনে। অর্থাৎ তারা স্পষ্টভাবে জানে যিনি নবী, এরপরও তো তারা ঈমান আনেনি। তো সুতরাং বোঝা গেল শুধু মারিফাত যেটা, এই মারিফাত আসলে কখনো ঈমান হতে পারে না। আর সবচেয়ে বড় যে ইখতিলাফটা হয় সেটা হলো খারিজি এবং মুতাজিলাদের সাথে, যেটা আমরা আপনার কবিরা গুনাহকারীর হুকুম কি এখানেও আমরা আলোচনা করেছি দলিল সহ। তো এখানের মধ্যে খারিজি যারা, তাদের বক্তব্য হলো যে আমল যেটা, এটা আসলে ঈমানের মূল রুকনের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোনো ব্যক্তি আমল ছেড়ে দিয়েছে বা সে কাফের হয়ে যাবে সাথে সাথে। মুতাজিলাদের কথা হলো কোনো ব্যক্তি আমল ছেড়ে দিয়েছে, সে ঈমান ও কুফুরের মাঝামাঝি স্থানের মধ্যে সে থাকবে, বাকি পরকালে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী। উভয়ের বক্তব্য হলো এরকম। তারপরে মাতুরিদি যারা, আমরা এটা বলি যে না, আমল আসলে ঈমানের জন্য জরুরি, সেটা ঠিক আছে, কিন্তু ঈমানের মূল আসলের মধ্যে আমল অন্তর্ভুক্ত হবে না। এর বেশ কিছু দলিল আছে, যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। খেতাব করছেন হে মুমিনরা, এরপরে বলছেন তোমরা এমন কিছু বলো যা তোমরা করো না। তার মানে বোঝা গেল যে করা আর বলা দুইটা আসলে এক না। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতাতালু ফাসলিহু বাইনাহুমা, যে মুমিনদের মধ্য থেকে দুটি দল পরস্পর যখন লড়াই করে, তোমরা তাদের মাঝে সংশোধন করে দাও। তার মানে বোঝা গেল পরস্পর লড়াই করা এটা অবশ্যই গুনাহের কাজ, কিন্তু এই গুনাহের কারণে কোনো ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না। এরপর আবার বলা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। আর আমরা জানি আরবি ভাষার মধ্যে ওয়াও এটা ভিন্নতা বোঝায়, অর্থাৎ আগের এবং পরের মাঝে ভিন্নতা আছে। তো এই জন্য আসলে এখানে ঈমান এবং আমল এর মাঝে ভিন্ন।
এবং হাদিসে জিবরিলের মধ্যেও যদি আমরা দেখি, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে ঈমান কাকে বলে। তখন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আবার ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তখন কিন্তু তিনি আমলের কথা বলেছেন। তো এখান থেকে আসলে যেটা বোঝা যায় সেটা হলো ঈমান এবং আমল এই দুইটার মাঝে অবশ্যই পার্থক্য আছে। দলিলে আকলি আমরা যেমন দিয়ে থাকি সেটা হলো যে আমরা যদি দেখি যে ইসলামের মধ্যে যে ইসলামের যে বিধানগুলো কিন্তু একসাথে, যেমন আমরা যেমন একসাথে পাই, শুরুতে কিন্তু সেগুলো একসাথে আসেনি, ধাপে 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 এসেছে। এখন যদি বলা হয় যে ঈমানের জন্য আমল শর্ত, তাহলে যে সাহাবী একবারে শুরুতে ইসলাম গ্রহণ করেছেন তখন কি তার ঈমান পরিপূর্ণ ছিল না? ছিল না? অবশ্যই তার ঈমান পরিপূর্ণ ছিল। যদি বলেন যে না, ঈমান পরিপূর্ণ ছিল না, তাহলে তো এটা সুস্পষ্ট গুমরাহি। কেননা সাহাবায়ে কেরামদের ঈমান তো পরিপূর্ণ শুরু থেকেই ছিল। তার মানে বোঝা গেল আমল যেটা, এটা আসলে ঈমানের মূল রকমের অন্তর্ভুক্ত না। যদি মূল রকমের অন্তর্ভুক্ত হতো, তাহলে যখনই কোনো আমল এসেছে তাদের ঈমান মানে আপনার একটু বৃদ্ধি পেয়েছে, অথবা ঈমানের মধ্যে আরও কিছু মানে অতিরিক্তভাবে এসেছে, এইভাবে জিনিসগুলো অন্তর্ভুক্ত হতো। তো যেহেতু আমরা দেখি যে আমল ধারাবাহিকভাবে বিভিন্ন সময় এসেছে, কিন্তু সাহাবায়ে কেরাম যারা, তারা ঈমান এনে ফেলেছেন। তো তারা ঈমান যেহেতু এনেছেন, তাদের ঈমান পরিপূর্ণ ঈমান। তো এই জন্যই আসলে মূলত আমরা ঈমান এবং আমল এই দুটাকে ভিন্ন বলে থাকি। তো এখানে খোলাসা কথা হলো মুতাজিলা এবং খারিজি তারা আমলকে একবারে ঈমানের মানে অংশ মনে করে, এমন অংশ মনে করে যে এই অংশ যদি না থাকে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এবং খারিজি যারা, তারা তো সুস্পষ্ট কাফেরই বলে ফেলে। আর মুতাজিলা যারা, তারা আসলে মাঝামাঝি একটা অবস্থানের মধ্যে রাখে। পক্ষান্তরে আমাদের মাতুরিদি যারা, আমরা কিন্তু আসলে আমলকে ঈমানের একবারে মূল অংশ মনে করি না। আমরা মনে করি যে আমলের অবশ্যই দরকার আছে, বাকি ঈমান হলো এক, আমল হচ্ছে আরেকটা। হ্যাঁ, ঈমান আনার সাথে সাথে সে ব্যক্তির উপর আমল করা অপরিহার্য। কোনো ব্যক্তি যদি আমল না করে, মানে সেখানে ইসলামিক হদ আছে, তার সেখানে ব্যবস্থা নেওয়া হবে, এই সব কিছু সেখানে ঠিক থাকবে। মুরজিয়াদের মতো আবার আমলকে মাতুরিদি একবারে বাতিল করে দেয় না। মুরজিয়ারা যেমন বলে যে আমলের কোনো দরকারই নেই, নাজাতের জন্য শুধু ঈমান থাকলেই যথেষ্ট। মাতুরিদি কিন্তু আবার এই কথা বলে না। আবার মাতুরিদি কিন্তু মুতাজিলা এবং খারিজিদের মতো আমল না থাকার কারণে কাফের এটাও বলে না। তারা বলে যে হ্যাঁ, মূল হলো ঈমান, ঈমান যখন এনেছে তখন তাকে আমল করতে হবে। এখন কোনো ব্যক্তি যদি আমল ছেড়ে দেয়, কেন ছেড়ে দিয়েছে জানতে হবে। যদি সে অলসতার কারণে ছেড়ে দেয়, গাফলতের কারণে ছেড়ে দেয়, তখন হুকুম একটা হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি অস্বীকার করে কোনো আমল ছেড়ে দেয়, তাহলে সে কাফের। এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নেই। দ্বিতীয় মাসালা হলো আল ইস্তিসনাউ ফিল ঈমান, আকীদার মধ্যে যেটাকে বলা হয় আর কি। অর্থাৎ কোনো একজন ব্যক্তি আনা মুমিনুন ইনশাআল্লাহ এই কথা সে বলতে পারবে কিনা। আসলে বিষয়টা হলো যে একজন ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব, রাসূল, পরকাল, জরুরিয়াতে দিন, এই সব কিছুর প্রতি সে বিশ্বাস রাখে। বিশ্বাস রাখার পর সেই ব্যক্তি কথা বলতে পারবে কিনা আনা মুমিনুন ইনশাআল্লাহ। এখানের মধ্যে হচ্ছে ইখতিলাফ, মাতুরিদি এবং আশআরীদের মধ্যকার ইখতিলাফ। মাতুরিদিদের বক্তব্য হলো আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা বলতে পারবে না, তার বলতে হবে আনা মুমিনুন হাক্কান। এর কারণ হলো মাতুরিদি যেটা বলে সেটা হলো যে ভাই, ঈমান হলো একটা নিশ্চিত জিনিস, কিন্তু ইনশাআল্লাহ এটা নিশ্চিত বুঝায় না, এটা আপনার সন্দেহ বুঝায়। অথচ ঈমান এর মাঝে যদি সামান্য পরিমাণ সন্দেহ থাকে, তাহলে সে প্রকৃত মুমিন হবে না। তো এই জন্য আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা না বলে বলতে হবে আনা মুমিনুন হাক্কান। তারা কিছু মানে দলিল দিয়ে থাকে, যেমন কোরআনের মধ্যে এসেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তো সুতরাং হাক্কান শব্দের সাথে বলতে হবে আনা মুমিনুন হাক্কান। আবার বলা হচ্ছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তো অর্থাৎ সুনিশ্চিতভাবে তারা কাফের। তো যেহেতু কোরআনের মধ্যে হাক্কান শব্দ ব্যবহার হয়েছে সুনিশ্চয়তার সাথে, সুতরাং এখানে একবারে সুনিশ্চিতভাবে তাকে বলতে হবে আনা মুমিনুন হাক্কান। এরপর আবার যদি আমরা দেখি যে কোরআনের মধ্যে বলা হয়েছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন হচ্ছে তারা যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারপর কোনো সন্দেহ করেনি। অর্থাৎ ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেখানের মধ্যে বিলকুল বিন্দু পরিমাণ কোনো সন্দেহ থাকা যাবে না। এখন কোনো ব্যক্তি যদি এই কথা বলে আনা মুমিনুন হাক্কান, তাহলে এটা সুনিশ্চিতভাবে প্রমাণিত হয়। কেউ যদি বলে আনা মুমিনুন ইনশাআল্লাহ, তাহলে এখানে সন্দেহের অবকাশ থাকে। তো মাতুরিদি এখানে কিছু আকলি দলিলও দিয়ে থাকে, যেমন হলো ঈমান হলো অকাট্য বিষয়, সুনিশ্চিত বিষয়,
যাতে সন্দেহের কোনো সুযোগ নাই, কিন্তু ইনশাআল্লাহ দ্বারা সন্দেহ বোঝায়। কেমন? যদি কোনো ব্যক্তি ইনশাআল্লাহ বলে তালাক দেয় তাহলে কিন্তু সে তালাক হয় না। কেন? এটা আসলে চুক্তিটাও ইনশাআল্লাহর সাথে সম্পৃক্ত হয় না। তো সুতরাং বোঝা গেল এখানে একটা সন্দেহের একটা সম্ভাবনা থাকে। এজন্যই আসলে ইনশাআল্লাহর সাথে মুমিন বলা যাবে না। অনুরূপভাবে যদি আমরা দেখি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনিশ্চিত জিনিসের ক্ষেত্রে বলতে বলেছেন যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআলুন যালিকা গাদান ইল্লা ইনশা আল্লাহ। অনিশ্চিত জিনিসের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ইনশাআল্লাহর সাথে বলো। আর ঈমান হলো নিশ্চিত বিষয়, তো যেহেতু ঈমান নিশ্চিত বিষয়, তো সেই ক্ষেত্রের মধ্যে ইনশাআল্লাহ বলা যাবে না। বাকি আমাদের অরফানে যদি আমরা দেখি যে আসলে নিশ্চিত বিষয়ের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ বলি না। যেমন ধরেন কেউ এটা বলে না যে আমি পুরুষ ইনশাআল্লাহ, এটা কেউ বলে না, কারণ নিশ্চিত বিষয় এখানে সে ইনশাআল্লাহ বলে না। তো এই সব কয়েকটা দলিলের আরও কিছু দলিল আছে, কয়েকটা উল্লেখ করা হলো, এগুলোর মাধ্যমে মাতুরিদি বলেন যে আসলে আনা মুমিনুন হাক্কান এটা বলতে হবে। আশআরীরা বলেন যে আনা মুমিনুন ইনশাআল্লাহ এই কথা বলা যাবে। এর কিছু দলিলও তারা পেশ করেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাকবারা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি ওখানে বলেন যে ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন, যে ইনশাআল্লাহ আমরা তোমাদের সাথে যুক্ত হব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সম্পর্কে তো কোনো সন্দেহ ছিল না, তারপরেও কিন্তু তিনি এখানে ইনশাআল্লাহ ব্যবহার করেছেন। তো আসলে এখানে মূল বিষয়টা আসলে কি? এখানে মূল বিষয়টা হলো ইখতিলাফের বাস্তবতা যেটা, সেটা হলো যে আমরা একটা দৃষ্টিকোণ থেকে বলি আর আশআরী যারা তারা আরেকটা দৃষ্টিকোণ থেকে বলে। আমাদের কথা হলো একবারে ফিলহাল, অর্থাৎ তুমি এখন কি মুমিন? আমি অবশ্যই এখন মুমিন। আশআরীদের কথা হলো তুমি এখন মুমিন আছো ঠিক, কিন্তু ভাই তুমি ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিবে কিনা এটা তো তুমি জানো না। এই জন্য তুমি এভাবে বলো আনা মুমিনুন ইনশাআল্লাহ, অর্থাৎ আল্লাহ চায় আমি মুমিন, মানে হলো যে আমি এখন মুমিন আছি, আশা করি আমি ঈমানের সাথে দুনিয়া থেকে যাব। অর্থাৎ এখানে ভিন্ন, আমরা মাতুরিদ আমরা ফিলহাল লক্ষ্য করে বলি, আর আশআরী যারা তারা একবারে জীবনের শেষ সময়ের দিক লক্ষ্য করে বলে। তো এই যে ইখতিলাফ, এটা লফজি একটা ইখতিলাফ। যেমন আমরা যদি দেখি মা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল যে আমুমিনুন আনতা, আপনি কি মুমিন? তিনি বলেন অবশ্যই আমি মুমিন। তখন তাকে বলা হয়েছে যে আপনি আল্লাহর কাছে মুমিন? তিনি বললেন তুমি কি আমার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করছো না আল্লাহর ইলম সম্পর্কে জিজ্ঞাসা করছো? আমি আপনার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করছি। আমার ইলম সম্পর্কে যদি জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো আমি মুমিন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল যে আতাকুল আনা মুমিনুন ইনশাআল্লাহ, আপনি কি বলবেন যে আমি আনা মুমিনুন ইনশাআল্লাহ? তখন উনি বলেছেন যে এটা দ্বারা তুমি কি জানতে চাও? তুমি কি এটা জানতে চাও যে আমার সাথে বিবাহ জায়েজ হবে কিনা, বা আমি যেটা জবাই করব সেটা খাওয়া হালাল হবে কিনা? যদি তুমি এটা জানতে চাও তাহলে আমি বলবো আনা মুমিনুন হাক্কান, অর্থাৎ সুনিশ্চিত আমি মুমিন। আর যদি তুমি জানতে চাও যে আমার এই ঈমান দ্বারা আমি পরকালে নাজাত পাবো কিনা, ফা আনা মুমিনুন ইনশাআল্লাহ, তাহলে আমি আশা করি যে আমি মুমিন ইনশাআল্লাহ। তো আমাদেরকে এখানে যেটা বুঝতে হবে সেটা হলো যে কোনো ব্যক্তি যদি আনা মুমিনুন ইনশাআল্লাহ বলে তাহলে বুঝতে হবে যে সে পরকালের, অর্থাৎ মানে এখন তো সেই মানে হালতে আছে, কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা এটা তো সে জানছে না, এই জন্য সে আল্লাহ তাআলার কাছে অর্পণ করে দিচ্ছে। আর কেউ যদি বলে আনা মুমিনুন হাক্কান, তাহলে বুঝতে হবে সে বর্তমান অবস্থার দিক কথা মানে লক্ষ্য করেই সে বলছে যে আমি এখন ফিলহাল আমি মুমিন অবস্থাতেই আছি। সুতরাং একজন মানুষের যেহেতু অভ্যন্তরীণ একটা অবস্থা থাকে এবং আপনার বাহ্যিক একটা অবস্থা থাকে, তো যদি আমরা বাহ্যিক অবস্থাতেই লক্ষ্য করি তাহলে কোনো ব্যক্তি আনা মুমিনুন হাক্কান কথা বলতে পারে। আর অভ্যন্তরীণ বিষয়, গায়বী বিষয়, এটা তো আসলে মানুষ জানে না, তো সেই ক্ষেত্রের মধ্যে আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা বলা যেতে পারে। বাকি আমরা মাতুরিদি যারা আমরা আনা মুমিনুন হাক্কান এই কথাটাই বলে থাকি। আশআরীরা যারা বলেন তারাও একটা দৃষ্টিকোণ থেকে বলেন, এবং আশআরীদের নিকটও কিন্তু এই কথা বলা সহি না যে সন্দেহের সাথে কোনো ব্যক্তি যদি বলে আনা মুমিনুন ইনশাআল্লাহ, এটা আশআরীদের নিকটও সহি না। আজকের সবকের সর্বশেষ মাসালা যে জিয়াদাতুল ঈমান ও নুকসানুহু, অর্থাৎ ঈমান বৃদ্ধি এবং হ্রাস পাওয়া। এখানে আসলে দুইটা মাযহাব, মুহাদ্দিস, মুতাজিলা এবং কতক আশআরী যারা, তাদের মত হচ্ছে যে নেক আমল দ্বারা ঈমান বৃদ্ধি পায় এবং বদ আমল দ্বারা ঈমান কমে যায়। তো এই ক্ষেত্রে তারা যেহেতু তারা ওই আমলটাকে ঈমানের অন্তর্ভুক্ত বলেন, এজন্য তাদের কথা হলো আমল করলে ঈমান বাড়বে, আবার আমল ছেড়ে দিলে ঈমান কমে যাবে। যেমন তারা একটা দলিল পেশ করেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন এটা তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। তো এটা থেকে আসলে তারা বলতে চান যে আসলে ঈমান বাড়ে এবং কমে। এবং তারা একটা কথা বলেন যে ঈমান যদি বাড়ে এবং কমে এটা যদি না সাব্যস্ত হয় তাহলে দেখা যায় একজন সাধারণ মানুষের ঈমান
এবং সাহাবীদের ঈমান একবারে সমপর্যায়ের হয়ে যাচ্ছে, এটা তো আসলে কখনো সঠিক না। তো এখানে আমাদের মাতুরিদি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এই বিষয়টা খুব ভালোভাবে উনি ধরেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কথাটা একবারে বাস্তবিক কথা। যদি আপনি দেখেন আসলে ঈমান বাড়ার অর্থ কি, ঈমান এবং কুফর এই দুইটা হলো একবারে সাংঘর্ষিক একটা জিনিস। কোনো ব্যক্তির মাঝে কুফর থাকা মানেই হলো তার মাঝে এখন ঈমান নেই, কোনো ব্যক্তির মাঝে ঈমান থাকা মানেই হলো তার থেকে কুফর বের হয়ে গেছে। এখন যদি এরকম হয় যে কোনো ব্যক্তির মাঝে ঈমান এবং কুফর দুইটাই আছে, যখন ঈমান বাড়ে তখন কুফর কমে যায়, যখন কুফর বাড়ে তখন ঈমান কমে যায়, তাহলে তো সেই ব্যক্তিকে প্রকৃতভাবে মুমিন বলার কোনো সুযোগ নেই। কেন? তার মাঝে কুফর আছে। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা হলো যে ভাই ঈমান হচ্ছে এমন একটা জিনিস যেটা খণ্ড হতে পারে না। অর্থাৎ কোনো ব্যক্তি কালিমা পড়েছে সাথে সাথে ঈমান ঢুকে যাবে এবং কুফর বের হয়ে যাবে। আবার যখন সে ইসলামের যে সমস্ত বিষয়ের মাধ্যমে কাফের হয় এগুলো যদি যখন সে বলবে সাথে সাথে কুফর ঢুকে যাবে, ঈমান বের হয়ে যাবে। তো এখন আবু হানিফার কথা হলো এই যে বৃদ্ধির যেই বর্ণনাগুলো এসেছে এটা আসলে মূলত কি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যেটা আসলে ঈমানের নূর বৃদ্ধি পায়, মূল ঈমান যেটা এটা আসলে কখনো বৃদ্ধি পায় না। কারণ আপনি যদি বলেন যে ঈমান বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমলের যেমন শেষ নাই, ঈমানেরও তেমন কোনো শেষ নাই, এই কথা বলতে বাধ্য হয়। অনুরূপভাবে আমরা দেখি বিভিন্ন সময় অনেক ব্যক্তি মহিলাদের থেকে নামাজ বাদ দেওয়া হয় বা বিভিন্ন ফরজ বিধানও তাদের থেকে বাদ দেওয়া হয়। তখন কি তাদের ঈমান আছে বলবে না ঈমান নাই বলবে? যদি বলে যে তাদের তখনও ঈমান আছে, তো ঈমান কিভাবে থাকে? তারা তো আমল করছে না এখন। অনুরূপভাবে আমরা যদি দেখি যে ঈমানের যেই পারিভাষিক বা শাব্দিক অর্থ, এই অর্থটাও কিন্তু আসলে বিশ্বাসের সাথে সম্পৃক্ত, এখানে আমলের তেমন কোনো সম্পৃক্ততা নেই। এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে বলেন নূর বৃদ্ধি পায়, এর আসলে দলিলটা কি? যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেয় সে আল্লাহর পক্ষ থেকে একটা নূরের মধ্যে থাকে। তো এই যে নূরের মধ্যে থাকে মূলত আসলে এই নূরটাই আসলে বৃদ্ধি পায়, এবং এই নূরটা বৃদ্ধি পায় এবং এই নূরটা কমে। আমল যখন করবে এই নূরটা বাড়বে, আমল যখন ছেড়ে দিবে এই নূরটা আস্তে আস্তে কমতে থাকবে। আসলে মূল ঈমান যেটা এটা আসলে বাড়েও না এবং এটা কমেও না, এবং এটা এমন কোনো অংশ না যে অংশটা আসলে খণ্ড খণ্ড হতে পারে। কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে সাথে সাথে ঈমানটা চলে আসবে, কুফুরটা বের হয়ে যাবে। যখন কোনো ব্যক্তি কুফুরি গ্রহণ করবে ঈমান সাথে সাথে বের হয়ে যাবে। যখন ঈমান ভিতরে থাকবে তখন দেখা যাবে তার মাধ্যমে ঈমানের নূর যেটা এটা বৃদ্ধি পাবে। তা আমলের মাধ্যমে ঈমানের নূর বৃদ্ধি পায়, আমলের মাধ্যমে মূল ঈমান কখনো বৃদ্ধি পায় না। কারণ মূল ঈমান বৃদ্ধি হওয়া মানেই হলো কুফুর কমে যাওয়া, আর ঈমান কমে যাওয়া মানে হলো কুফুর বৃদ্ধি পাওয়া। তো ঈমান এবং কুফুর দুইটা বিপরীতমুখী জিনিস, এটা দুইটা কখনো একসাথে কোনো ব্যক্তির মাঝে থাকতে পারে না। আর একসাথে যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে সেই ব্যক্তি কখনো মুমিন না। এই হচ্ছে আর কি আমাদের আজকের সবকের মূল বিষয়গুলো। এবং আমরা যদি দেখি যে মুসানিফ রহমতুল্লাহি আলাইহি 40টা কবিতা উল্লেখ করেছেন, তো সেই 40টা কবিতাও আজকে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তো এখানে মৌলিক যে বিষয়গুলাই মুসানিফ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সেগুলো উল্লেখ করা হয়েছে, তার সাথে সাথে নিকটবর্তী সম্পৃক্ত যে বিষয়গুলো সেগুলোকেই আমরা আসলে দর্সের মধ্যে উল্লেখ করেছি। বাকি আসলে আকীদার এমন আরও বহু বিষয় আছে যে বিষয়গুলা মুসানিফ রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেননি, আর আমাদেরও সময়ের স্বল্পতার কারণে আমরা আসলে বিষয়গুলো উল্লেখ করতে পারিনি। তো আমাদের এই যে আকীদার যে দর্স, এই দর্সটা কিতাব কেন্দ্রিক আজকেই আর কি শেষ হলো আলহামদুলিল্লাহ। আর আগামী সবক যেটা, এটা আমার খেয়াল আর কি যে আমরা উন্মুক্ত প্রশ্ন উত্তর হিসাবে রাখতে পারি, যে আমরা এই 9 দিন যা শিখলাম এখানের মধ্যে যদি কারো কাছে কোনো কিছু অস্পষ্ট থাকে তাহলে আমরা সর্বশেষ সবকের মধ্যে পুরো বিষয়টা আমরা মুযাকারায় নিয়ে আসতে পারি। তো আমরা আজকে যে বিষয়গুলো শুনলাম এবং জানলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুযায়ী আকীদা রাখার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকার এবং সেই আকীদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।